আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। সেটা হচ্ছে এই যে দেখুন সাদা সাদা একটা ফলের মতো দেখা যাচ্ছে। এটি হচ্ছে কুমড়ার বীজ। উপরে সাদা সাদা যে অংশটা, এটি লবণের একটা আবরণ। এটা আমরা কখনো জানতাম না যে আসলে লবণের আবরণটা কেন। এটা আমার বড় বোন উমরা হজে গিয়েছিল, তো সেখান থেকে আমাকে এই কিছু হাদিয়া দিয়েছে। আমি বাসায় গিয়েছিলাম, এই পানি আর হচ্ছে যেখানে আর একটা ফল। এটা যে কি ফল আমি এটা চিনি না, সে আপুও নামটা বলতে পারেনি এটা কি ফল। যদি আপনারা কেউ জেনে থাকেন, অবশ্যই যারা সৌদি থাকেন অবশ্যই তারা চিনবেন এটা কি ফল, আমাকে একটু নামটা জানাবেন। তবে আমি একটু খেয়ে দেখাচ্ছি যে এটা আসলে খেতে কীরকম, কখনো যেহেতু খাইনি, দেখি একটু খেয়ে। অনেক শক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ক্যামেরা একটু কাছে আনো। ভেতরে একটি বিসি আছে, বিচিটা তেঁতুলের বিচির মতো। স্বাদটা একটু মিষ্টি, যেমন শুকনা খাজুরের যে মিষ্টি থাকে ঠিক সেম ওরকম হালকা মিষ্টি। আর খেতে অতটা তেমন একটা টেস্ট না, হালকা একটু টেস্ট। তো যাই না এটাকে কি উপকার বা কি ক্ষতি যাই না সেটা সম্বন্ধে যদি আপনারা কেউ এটা চিনে থাকেন অবশ্যই কমেন্টে নামটা জানাবেন। আর এটি হচ্ছে কুমড়ার বীজটা যে উপরে লবণের আবরণ, এটা কেন, এটা আমরা তো কখনো যাই না। এটা হচ্ছে যে এই যে বিচি হোক বা ফলমূল যাই কিছু হোক, এই লবণের আবরণটা দিলে এটা বছরের পর বছর সংরক্ষণ করতে সুবিধা। কোনো রকমের পোকামাকড় বা ফাঙ্গাস এরকম কোনো কিছু এটাতে আক্রমণ করতে পারে না। তো আমি বাসায় আনার পরে আমার ওয়াইফ বলল যে আমি এটা আগে খেয়েছি, এটা উপরের অংশটা খায় না, অবশ্য ভেঙে তারপর ভিতরের বীজটা খেতে হয়, ওটা শুধু সংরক্ষণের জন্য লবণটা দেওয়া। বিসমিল্লাহির রহিম। ঠিক আছে, এটার স্বাদটাও ঠিক কাঁচা যেমন কুমড়ার বীজের যে স্বাদ, ঠিক সেই স্বাদটাই আছে। তো যারাই ওখানে যান, এটা আমার হিসাবে না কিনে, ওখানে তাজা তাজা ফলমূল পাওয়া যায়। আমি যতটুকু যাইনি, আমি যাইনি, শুনছি। তো এর আগে আরেকজন গিয়েছিল, সে আমাকে এনে একটা আনার দিয়েছিল, বেশ টাটকা, খেয়ে খুব মজা পেয়েছিলাম। তো আপনারা এই চেষ্টা করবেন যে ফলগুলা খাওয়ার জন্য, কারণ কুমড়ার বীজ তো আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, বা অন্যান্য সূর্যমুখী বীজ আমরা যেটি শপিং মলে খেয়ে থাকি। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।